আজকে আমরা জ্যামিতির নবম পার্টটি করব। আগের পার্টগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের শর্টকাট শিখব, যে এই ধরনের অঙ্ক আমরা খুব সহজেই 5 সেকেন্ডের ভিতরে বের করে ফেলতে পারবো উত্তর। এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের চাকরির পরীক্ষায় সমাধান করতে খুব বেগ পেতে হয় এবং অনেক সমস্যাও করে। অনেকে কিন্তু এই ধরনের প্রশ্ন রেখেই চলে আসেন। আজকের এই পার্ট দেখার পর আশা করি আর এই ধরনের প্রশ্ন আপনারা চাকরির পরীক্ষায় ফেলে রেখে আসবেন না। প্রথম প্রশ্নটি আমরা লক্ষ্য করি, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। এর ভিতরের চতুর্দিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? আচ্ছা, আমরা ধরলাম এই একটি আয়তকার বাগান। এই আয়তকার বাগানের দৈর্ঘ্য বলেছে 40 মিটার। আমরা তো জানি যেটা বেশি লম্বা থাকে তাকে দৈর্ঘ্য বলে, সেটা 40 মিটার। প্রস্থ বলেছে 30 মিটার, তাহলে এটা প্রস্থ। এর ভিতরে চতুর্দিকে, ভিতরে বলেছে, তো ভিতরে চতুর্দিকে 1 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে আমরা মনে করলাম এটা রাস্তা, এটা 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, এটাও 1 মিটার, এটাও 1 মিটার রাস্তা আছে। এখন বলেছে এই যে ভিতরে যে চওড়া যে রাস্তাটা আছে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা তার ক্ষেত্রফল কত, এটা আমাদের বের করতে বলেছে। এখানে আমরা একটি সুপার শর্টকাট অ্যাপ্লাই করব। এই শর্টকাটটা আপনি অ্যাপ্লাই করলে মুহূর্তের ভিতরে 5 সেকেন্ডের ভিতরে আপনি অ্যান্সার দিয়ে দিতে পারবেন। এটার 2-3টা নিয়ম আছে, আরো কিছু নিয়ম আছে, সেগুলো আমরা দেখব। তবে আমরা প্রথমে সুপার শর্টকাটটা দেখি, যে রাস্তার ক্ষেত্রফল কত হবে। প্রথমে আপনি যে কাজটি করবেন, যদি ভিতরের বলে রাস্তা, অনেক সময় কিন্তু প্রশ্নে বাহিরেও রাস্তা বলে, বাহিরের রাস্তা বললে সেখানেও আমরা 5 সেকেন্ডের ভিতরে অ্যান্সার করতে পারবো, ভিতরে বললেও 5 সেকেন্ডের ভিতরে অ্যান্সার করতে পারবো। প্রথমে আপনি যে কাজটি করবেন, ভিতরে বলুক আর বাইরে বলুক, আপনি প্রথমে এই দুইটা যোগ করবেন, দৈর্ঘ্য যোগ প্রস্থ করবেন। এরপরে এর সাথে গুণ করবেন রাস্তা কয় মিটার চওড়া, 1 মিটার। যদি 1 মিটার হয় তার ডাবল করবেন, ডাবল কত, 2। যদি রাস্তা হতো 3 মিটার তাহলে তার ডাবল করলে হয়তো কিন্তু 6, কিন্তু যেহেতু 1 মিটার বলেছে তার ডাবল করলে হবে 2। এরপরে রাস্তাটা যদি এর ভিতরে থাকে, যদি বলে ভিতরে রাস্তা আছে, তাহলে করবেন মাইনাস এবং এই 2 এর স্কয়ার করে দেবেন, ব্যাস আপনার কাজ শেষ। এখন শুধু অ্যান্সার বার করার পালা। 40 আর 30 যোগ করলে আমরা পাবো 70 গুণ 2 মাইনাস 2 এর স্কয়ার করলে হবে 4। 70 দুগুণে 140 মাইনাস 4, 136। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত, 136 বর্গ মিটার। আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য বেশ একটু সময় নিয়েছি, কিন্তু আপনারা যদি এটা মুখে মুখে করে ফেলতে পারবেন, সর্বোচ্চ গেলে 5 সেকেন্ড সময় লাগতে পারে। তাহলে আমরা প্রথমে কি করব, দৈর্ঘ্য প্রস্থ যোগ করব, ভিতরে রাস্তা বলুক আর বাইরের রাস্তা বলুক, যা বলবে তার ডাবল করব, 1 এর ডাবল 2, ব্যাস। যদি ভিতরে বলে তাহলে এখানে মাইনাস করব আর ডাবলের স্কয়ার করে দেব। যদি বাহিরে বলতো তাহলেও আমরা ডাবল করতাম এবং সেই ডাবলের স্কয়ার করতাম। শুধু বাহিরে বললে একটি পরিবর্তন আপনি করবেন, এখানে একটি প্লাস দেবেন। বাহিরে বললে প্লাস আর ভিতরে বললে হবে মাইনাস। এই অঙ্কটা আমরা একটু অন্য নিয়মেও যদি চান করতে পারেন। ধরুন আমরা প্রথমে দেখি পুরো জায়গাটার ক্ষেত্রফল কত। পুরো জায়গার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 40, প্রস্থ হচ্ছে 30। তাহলে এটা যদি আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 3 4 12 আর 2টা শূন্য আছে, তাহলে এত বর্গ মিটার। এটা কিন্তু পুরো জায়গার ক্ষেত্রফল। এখন আমরা দেখি যে এই রাস্তা বাদ এই ভিতরের যে জায়গাটুকু আছে এর ক্ষেত্রফল কত। পুরো জায়গাটুক থেকে যদি এই ভিতরের টুক বিয়োগ করি তাহলে পাশের টুক রয়ে যাবে। তাহলে
এই রাস্তা বাদে ভিতরে ঢুকে দৈর্ঘ্য কত আমরা আগে দেখে নিই। এইখানে 1 আর এইখানে 1, 2, তাহলে 2 কমলে থাকবে কত 38, আর প্রস্থ 1 আর 1 2 কমলে হবে 28। 28 এবং 38 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 1064 বর্গমিটার। এখন এইটুক কিন্তু পুরো জায়গাটা, আর এই ক্ষেত্রফলটা ভিতরের জায়গাটা। পুরো জায়গা থেকে ভেতরে যদি বিয়োগ করি এই পাশের এই রাস্তা কিন্তু কাটা পড়ে যাবে, তাহলে এটা বিয়োগ করলে আমরা পাবো 136 বর্গ মিটার। এভাবেও কিন্তু আমরা বের করতে পারি। আপনার যেটা সুবিধা হবে আপনি পরীক্ষার সময় সেটাই অ্যাপ্লাই করবেন। এই প্রশ্নটাতে কি বলেছে, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরে সীমানার পাশ দিয়ে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? এই অঙ্কটা কিন্তু আমাদের এখন আর করতে কিন্তু কোনো সমস্যা হবে না। আমরা প্রথমে কি করব, দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করে নেব। এরপরে কি করব, এই ভিতরের রাস্তা 2 মিটারের ডাবল করব, কত 4। যেহেতু ভিতরে বলেছে তাহলে আমরা বিয়োগ করব, বিয়োগ করে এই 4 এর স্কয়ার করে দেব। এখন যদি এই দুইটা আমরা যোগ করি পাবো 110 গুণ 4 আর 4 4 16। তাহলে 110 আর 4 গুণ করলে 440 বিয়োগ 16 কত পাচ্ছি আমরা? দেখেই বোঝা যাচ্ছে 424। তাহলে এটা হবে আমাদের ক্ষেত্রফল 424। দেখুন আমরা কিভাবে মুহূর্তের ভেতরে অঙ্কটা সলভ করে ফেললাম। যদি আমরা আরেকটি নিয়ম দেখেছিলাম সেভাবে বের করতে যাই, তাহলে প্রথমে আমরা পুরো জায়গাটার ক্ষেত্রফল দেখে নেব। 80 গুণ 30 যদি আমরা করি 3 আর 24 আর 2টা শূন্য বসে যাবে। এটা কিন্তু পুরো জায়গা। এখন 2 মিটার করে বাদ দিলে 2 2 4, 4 কিন্তু বাদ হবে এখান থেকে, তাহলে এখানে হবে 76 আর এখানেও 4 বাদ হলে হবে 26। কারণ এই ধরুন এই যে একটু বড় করে আঁকি, এই ধরনের একটি বাগান, আয়ত বাগান, এর ভিতরে 2 মিটার চওড়া যদি রাস্তা থাকে তাহলে এখানে 2 এখানে 2 4, তাহলে দৈর্ঘ্য 4 কমবে, এখানে 2 এখানে 2 প্রস্থ 4 কমে যাবে। এই দুইটা গুণ করলে আমরা পাবো 1976 বর্গমিটার, বিয়োগ করলে আমরা কত পাবো 424 বর্গমিটার। আমরা এভাবেও বের করতে পারি। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। বাগানের বাহিরে, এবার বলেছে কিন্তু বাহিরে, সীমানার পাশ দিয়ে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? বাহিরে যেহেতু বলেছে আমরা কি করব, আমরা দৈর্ঘ্য প্রস্থ যোগ করে নেব। প্রথম যোগ করার পরে এর ডাবল নেব 6, বাহিরে বললে প্লাস 6 এর উপরে স্কয়ার করে দেব, ব্যাস। 100 গুণ 6 প্লাস 6 এর স্কয়ার করলে 36, তাহলে 636 একবারেই কিন্তু বের হয়ে যায় 636। খ নম্বর, এটা কিন্তু মুখে মুখেও আমরা করে ফেলতে পারি। এই প্রশ্নটিতে কি বলেছে, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। ঘরের পরিসীমা দেওয়া আছে 32 মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত? এখানে ঘরের দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে, আর একটি হিন্টস দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। ধরুন দৈর্ঘ্য যদি হয় 10, প্রস্থ 4 মিটার কম হবে, তাহলে প্রস্থ হবে 6, বা প্রস্থ যদি হয় 6 তাহলে দৈর্ঘ্য 4 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য হবে 10। আর পরিসীমা 32 মিটার, পরিসীমা বলতে বোঝায় ধরুন একটি আয়তকার ঘর, একটি আয়তকার ঘর, পরিসীমা বলতে বোঝায় এই চার পাশের যোগফলকে বোঝায় পরিসীমা। চার পাশ যদি আপনি ফিতা দিয়ে মেপে আসেন যে কয় মিটার হবে ওই কয় মিটার হচ্ছে তার পরিসীমা। আর বর্গের পরিসীমা কিন্তু সেম, সবকিছুর পরিসীমা কিন্তু সেম, যে চার পাশ মাপলে যা হবে তাই। সূত্রে আমরা সাধারণত লিখি আয়তের পরিসীমা, আয়তের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর বর্গের লিখি কি, বর্গের তো প্রত্যেক বাহু সমান, তাহলে আমরা বর্গের পরিসীমা লিখি 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্যের সাথে 4 গুণ করলেই কিন্তু বর্গের পরিসীমা বের হয়ে যায়, কারণ এটা যদি হয় 10, এটাও 10, এটাও 10, এটাও 10, তাহলে বারবার না যোগ করে 4 এর সাথে 10 গুণ করে দিলে 40 বের হয়ে যায়।
আর আয়তের যেহেতু ভিন্ন ভিন্ন হয়, তাহলে আয়তের 2টা থাকে দৈর্ঘ্য, 2টা থাকে প্রস্থ। তাহলে সেই জন্য 2 কমন নিয়ে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 দৈর্ঘ্য প্লাস 2 প্রস্থ থেকে যদি 2 কমন নিই, তাহলে একটা দৈর্ঘ্যের হবে, একটা প্রস্থের হবে। সেই হিসেবে কিন্তু এই সূত্রটা সৃষ্টি করা হয়েছে। তাহলে এখানে আমরা যে কাজটি করতে পারি, এই প্রশ্নটাই দৈর্ঘ্য বের করতে গেলে আমরা যদি এটাকে ঘুরিয়ে লিখি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এরকম কিন্তু আমরা লিখতে পারি। এত সমান সমান কি পাই আমরা? পরিসীমা পাই। তাহলে এখানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর পরিসীমা আমাদের এখানে কত? 32। এই 32 আমরা এখানে রেখে দিলাম। এই 2 কে যদি আপনি ওই পাশে নেন, তাহলে এখানে কি থাকবে? দৈর্ঘ্য যোগ প্রস্থ থাকবে। তাহলে 32 কে যদি আপনি 2 দ্বারা ভাগ করেন, অতএব দৈর্ঘ্য যোগ প্রস্থ আপনি পাচ্ছেন 16। তাহলে আমরা এই জিনিসটা কিন্তু বের করে ফেললাম যে দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করলে হবে 16। দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। দৈর্ঘ্য প্রস্থ যদি 16 হয়, তাহলে এখানে একটি কথা বলেছে, দৈর্ঘ্য থেকে প্রস্থ 4 মিটার কম। প্রস্থ 4 মিটার কম। এখানে আপনি জাস্ট, যেহেতু প্রস্থ 4 মিটার কম, আমরা দৈর্ঘ্য বিয়োগ করব। দৈর্ঘ্য বিয়োগ প্রস্থ সমান সমান 4। এটা কিন্তু আমরা লিখতে পারি। কেন? কারণ দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 16, আর দৈর্ঘ্য বিয়োগ প্রস্থ হচ্ছে 4। কারণ দৈর্ঘ্য থেকে যদি আমরা প্রস্থকে বিয়োগ করি, দৈর্ঘ্য যোগ প্রস্থ হবে 4। এখন আমরা যদি কাটাকাটি করি, প্রস্থ প্রস্থ কাটা, তাহলে থাকবে 2 দৈর্ঘ্য সমান 20। 2 দৈর্ঘ্য যেমন সমান যদি 20 হয়, তাহলে শুধু দৈর্ঘ্যকে আমরা রেখে দেই, তাহলে 20 ভাগ 2। তাহলে 20 ভাগ 2 করলে আমরা পাবো কত? দৈর্ঘ্য কত পাবো? দৈর্ঘ্য পাবো এখানে 10। এভাবে কিন্তু আমরা দৈর্ঘ্যের মানটা বের করে ফেলতে পারি। আবার এই প্রশ্নটায় আপনি চাইলে অপশন টেস্টও করতে পারেন। সেটা কিভাবে? যেহেতু বলেছে পরিসীমা 32, একটি জায়গার পরিসীমা তো চারিপাশ যোগ করলে আমরা পাই 32। তাহলে দৈর্ঘ্য অবশ্যই 32 থেকে অনেক ছোট। সেই হিসাবে এই দুইটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এই দুইটা বাদ। এখন এখানে বলেছে দৈর্ঘ্য 30। দৈর্ঘ্য যদি 30 হয়, বলেছে দৈর্ঘ্য থেকে প্রস্থ 4 মিটার কম, তাহলে প্রস্থ কত? 26। তা 30 আর 26 যদি আমরা যোগ করি, তাহলে কত পাই? 32 থেকে কত বেশি? তার সাথে আবার 2 গুণ করতে হবে, তাহলে অবশ্যই এটাও বাদ। 10 দিয়ে যদি আপনি ট্রাই করেন, তাহলে দৈর্ঘ্য যদি আমরা 10, প্রস্থ 4 মিটার কিন্তু কম, মানে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য কিন্তু 4 মিটার বেশি, তাহলে প্রস্থ কিন্তু 4 মিটার কম, তাহলে প্রস্থ হবে 6। তাহলে 10 আর 6 যোগ করলে আমরা পাই 16। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্যের প্রস্থ যোগ করলাম, সাথে 2 ইন্টু মানে 2 গুণ করতে হবে, তাহলে 16 দুগুণে 32। তাহলে পরিসীমা কিন্তু 32। তাহলে এই থেকে আমরা আমাদের অপশন টেস্টে কিন্তু আমাদের এই শুদ্ধি পরীক্ষা যাচাই হয়ে যায় যে এখানে দৈর্ঘ্য প্রস্থ সাথে 2 গুণ করলে 32, পরিসীমার এই পরিসীমা মিলে যায়। সেই হিসেবে এখানে সঠিক অ্যান্সার হবে এই ঘ নম্বর 10। এভাবে আপনারা অপশন টেস্ট করেও কিন্তু এই প্রশ্নের সমাধান করতে পারবেন। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল এত বর্গমিটার, এর প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে আমরা এটা যে কাজটি করতে পারি, আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান আমরা কি পাই? ক্ষেত্রফল পাই। তাহলে এখানে দৈর্ঘ্যের মান তো বের করতে হবে। প্রস্থের মান আছে 50 আর ক্ষেত্রফল আছে 4250। দৈর্ঘ্যকে যদি আমরা এখানে রেখে দেই, তাহলে ওপাশে গিয়ে হবে ভাগ। এই শূন্য কাটা, 5 8 40, 2 আর 5 25, 5 5 25। তাহলে কত পাচ্ছি আমরা? 85। তাহলে দৈর্ঘ্য সমান সমান কত? 85 মিটার। সঠিক অ্যান্সার হবে এই খ নম্বর 85 মিটার। আজকের পাঠ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।